আমরা এখন নেক্সট যে বোর্ডটা আছে ময়মনসিংহ বোর্ড 2022 বলতে পারো এটাই তোমাদের 2022 সালের সর্বশেষ বোর্ড ছিল। তো এখানে আমি দেখলাম গাইডে তোমাদের 21 সালের কোনো বোর্ড নেই এবং 19 সালেরও কোনো বোর্ড নেই। হ্যাঁ, আছে মনে হয় 20 সালের। সো তাইলে আমরা মনে করি যে আমরা তো অলওয়েজ সবসময় আমাদের প্রত্যেকটা অধ্যায়েরই তোমাদের আমরা চেষ্টা করতাম যে 19 সাল পর্যন্ত সবগুলো বোর্ডের সলিউশন দেওয়া, অর্থাৎ 22 সাল 21 সাল 19 সাল। হ্যাঁ, এখন যেহেতু আবার আমি এখানের এই অধ্যায়ে 24 সালেরও কিছু 2টা বা 4টাই হবে, মেবি 4টা বা 5টা আমি বোর্ড করাইছি। তাইলে ইন টোটাল এভারেজ আমি যদি হিসাব করি এই অধ্যায়ের টোটাল লেকচার এটা সহ যদি আমি হিসাব করি তাহলে ধরো 15টা বা 16টা হবে। এখন তোমাদের যদি আরো কোনো ডিমান্ড থাকে যে স্যার আমি আমরা 2024 সালের বোর্ডগুলা করতে চাই বা 2024 সালের বোর্ডগুলো আমাদের সমস্যা আছে, আমি করাই দিব, কোনো সমস্যা নাই। 23-24 এগুলো করাই দিব, যেহেতু এগুলো টেস্ট পেপারের প্রশ্ন। আমার কাছে টেস্ট পেপারটা আমার হাতের কাছে নেই, আমার স্টুডেন্টদের কাছে আছে, স্টুডেন্টদের কাছে নিলেই আমি তারপর করতে পারবো আর কি, প্রশ্নগুলো উঠে সমাধান করা দিতে পারবো। তো আমি চেষ্টা করতেছি 22 সালের বোর্ডটা শেষ করে আমরা জিও বিজ্ঞানটা একটু তোমাদেরকে সলভ করার চেষ্টা করবো, ঠিক আছে? তারপরে তোমার যদি কোনো কোথাও সমস্যা থাকে আমাকে বলতে পারো। F2 বলের মান নির্ণয় করতে বলছে, তাহলে সো এখানে F1 চার নিউটন একটা বল প্রয়োগ করছে, এখানে আর F2 আছে, R1 R2 আছে। আমি আজকেরই বরিশাল বোর্ডে R1 R2 দিয়ে একটা F2 মান বের করে দেখাইছি। তারপরে তোমার যদি না পারো তারপরে আমি বলবোটা একটু যদি করে দিই, সলিউশন করে দিই। বল বৃদ্ধি, আমরা জানি বল বৃদ্ধিকরণ নীতি অনুসারে, দেখো আমরা জানি বল বৃদ্ধিকরণ নীতি অনুসারে নীতি অনুসারে দেখছো তো সবগুলো প্রশিক্ষণ মানে গঠন কিন্তু একই রকম, কিন্তু তোমরা কেন জানি ভয় পাও আমি এটাই বুঝি না, যে তোমাদের ভয়টা আসলে কোন জায়গায়? তোমরা আসলে প্র্যাকটিস সবচেয়ে বেশি কম করো। হ্যাঁ, আমরা যতটুকু দেখতেছি বা আমাদের পরিসংখ্যান অনুযায়ী যে 2024 সালের এসএসসি পরীক্ষার্থী, 2023 সালের এসএসসি পরীক্ষার্থী, 22 সালের এসএসসি পরীক্ষার্থী যারা ছিল, মানে অর্থাৎ করোনা পরবর্তী এসএসসি পরীক্ষার্থী যারা ছিল, তারা কেন জানি পড়ালেখার প্রতি ওদের অনীহাটা সবচেয়ে বেশি এবং তোমার এডিক্টেড হচ্ছে মোবাইলের প্রতি, অলওয়েজ এরা মোবাইলের প্রতি সবচেয়ে বেশি আসক্ত। সো এখন অনেকে আছে চেষ্টা করে, দেখো চেষ্টা করার তোমার রকম থাকতে হবে। তুমি চেষ্টা করো, যদি স্মার্ট ওয়েতে না করো, গাধার মতো পরিশ্রম করলে তো আর হবে না। হ্যাঁ, ওই যে একটা কথায় মানুষের বলে না, প্রবাদ বাক্য আছে না, যে সিংহই বনের রাজা। যদি পরিশ্রমী সৌভাগ্যের মূল চালিকা শক্তি বা সাফল্যের চাবিকাঠি হতো, তাহলে অবশ্যই গাধা বনের রাজা হতে পারতো, কিন্তু না, সিংহই হয় বনের রাজা। এর একমাত্র কারণটা হচ্ছে তোমাকে স্মার্ট ওয়েতে পরিশ্রম করতে হবে। তুমি সারাক্ষণ গাধার মতো ফেটে গেলে লাভ হবে না। তোমাকে আগে বুঝতে হবে যে স্মার্ট ওয়েটা কি। আমার পড়াশোনার কিন্তু একটা স্মার্ট পদ্ধতি আছে, সারাক্ষণ পড়লেই হইল না, যতক্ষণ পর্যন্ত তোমার ব্রেইন না টানতেছে তখন পর্যন্ত তুমি পড়ে লাভ কি? হ্যাঁ, একটা জিনিস পড়তে থাকলে মুখস্থ হবে না। হ্যাঁ, এখন তুমি যদি করে ধরো না আমি কঠোর পরিশ্রমী, যা কি করলাম রাস্তার পাশে বসে দিয়ে পড়া শুরু করে দিলাম, হ্যাঁ আমি পরিশ্রমী সবাইকে দেখাইতে হবে, এরপরে তুমি 5-6 ঘন্টা পড়লে দেখলে তোমার 5 মিনিটে পড়া হচ্ছে না। সো তোমাকে স্মার্ট ওয়েতে করতে হবে। আগে তুমি একটা জিনিস করলে, তুমি যে 10টা সৃজনশীল করতেছো 10টা সৃজনশীল তুমি বুঝছো কিনা, যদি তুমি এগুলো পারো তাহলে তুমি আরেকটা সৃজনশীল স্থির করার চেষ্টা করো। ভুল হলে কোথা থেকে সমাধান আসতে পারবে? যে একটা বোর্ডের 10টা সৃজনশীল দেখা, ধরো আমি তোমাকে এখানে এই ধরলাম পড়ার অবস্থা হচ্ছে এই অধ্যায়টা তোমাকে 10টা সৃজনশীল করলাম, তুমি 10টা সৃজনশীল পারো কিনা আগে এটা ধরো, আমি তো তোমাকে বুঝেছি তুমি এটা পারো কিনা। যদি এই 10টা পারো, আমি শিওর 24 সালের প্রশ্ন হোক 23 সালের প্রশ্ন হোক, কোন কারিকুলামের প্রশ্ন হোক, তুমি অবশ্যই পরবর্তী গুলো সলভ করতে পারবা। হ্যাঁ, একটা দুইটা একটু সমস্যা থাকতেই পারে, ওকে, সমস্যা থাকলে তুমি তোমার গাইডে সলভ দেওয়া আছে, না পারলে তুমি টিচারদেরকে তুমি দেখাবা, কমেন্ট করবা, যদি যারা অনলাইন ক্লাস করে, যারা সরাসরি যারা অবশ্যই টিচারকে জানাবা। সো এখানে আমাদের F1 এর মানটা আমরা সময় না পাইলাম, আমরা যেহেতু F2 এর মানটা আমি লিখলাম F2/A2 = F1/A1। এখান থেকে আমরা F2 মানটাকে F2 মানটা হচ্ছে আমরা বের করতে চাইতেছি। সো তাহলে আমি একটা কাজ করি, F2 মানটা যেহেতু বের করতে চাইতেছি, A2 ভাগাকার আছে, এর পাশে আমি কি আকারে করে দিব? গুণাকারে। হ্যাঁ, চলো আমি গুণাকার করে দিলাম, এটা গুণাকার করে দিলাম। তো F1 মান 5 নিউটন, A1 এর মান লিখলি নাই, তুমি লিখতে পারো πr1² এটা 5 কিন্তু। হ্যাঁ, πr1² আর এটাকে লিখতে পারো πr2²। পাই বাদ দিতে পারো, তাহলে এখানে আছে কত? আর এখানে 5 তো আছে অবশ্যই,
এখানে পাইপ আছে আর উপরে আছে আর2 মান কত, আর2 মান 400, 400 উপর হোল স্কয়ার দিয়ে দাও। আর এখানে ওই যে আমি বললাম, আমি এর আগে ভিডিওতে বলছিলাম যে এটা একশো সেন্টিমিটার তোমার এটা একশো সেন্টিমিটার, সো আলাদা করে মিটারের দরকার নেই, সেন্টিমিটার বা চলে যাবে। আর এখানে আর1 এর মান মাত্র 20, তো 20 এর উপর হোল স্কয়ার মান তো কিন্তু 400। হ্যাঁ, আর এখানে 5 গুণ 400 এর উপর হোল স্কয়ার মান আছে 16 সামথিং, 1600 হবে, দুটো শূন্য না, 1600 না, সরি এর একটা মান হবে, ঠিক আছে, 1600 হবে না। তাহলে 400 গুণ 400, তারপর আমি চেক করে নিই, এই মানটা হচ্ছে 7টা শূন্য, তারপর গুণ 5, তারপর ভাগ 400 দিয়ে ভাগ করে কত বাইরে দিয়েছে তোমার 2000। তো সো এই পরবর্তী F2 মান এটা হবে 2000 নিউটন। হ্যাঁ, সো আশা করছি তোমাদের কোনো সমস্যা নেই। F2 এর বলের মান বের করতে বলছে, আমরা করে দেখেছি। এরপর আসো, তোমার কথাটা একটু জটিল মনে হইলেও মোটামুটি সহজই আছে, দেখো তোমরা আমি করতেছি। গোলাগতে কি বলা হয়েছে, গোলাগতে বলছে উদ্দীপকের 3টি তরলের ভিন্ন ভিন্ন গভীরতা। মনে রাখা এখানে নোট করার বিষয় হচ্ছে 3টি তরল, এটা হচ্ছে আমার পানি, এটা পারদ, এটা কেরোসিন। উদ্দীপকের 3টি তরলের ভিন্ন ভিন্ন গভীরতায় পারদের সমান চাপ অনুভূত হয়। পারদের সমান চাপ অনুভূত হয়, ভিন্ন ভিন্ন গভীরতা বলছে, তার মানে তুমি বুঝাইবা যে পারদে কিন্তু সমান চাপ অনুভূত হয়, এটা সত্য, এটা তুমি এটা ক্লিয়ার, এটা বলে দিছে তোমার। পারদের সমান চাপ অনুভূত হয়, এই বিষয়টা তুমি ক্লিয়ার। এখন সমান চাপটা কত, পারদের সমান চাপ কত, 70 সেন্টিমিটার গভীরতায় পারদের সমান চাপ কত, এটা আমাকে বের করতে হবে। তুমি দেখবা 70 সেন্টিমিটার গভীরতায়, 70 সেন্টিমিটার গভীরতায় পারদের চাপ, গভীরতায় পারদের চাপ, পারদের চাপ, চাপ P ইকুয়াল টু H রো G। এখানে H টা 70 সেন্টিমিটার, 70 সেন্টিমিটারকে তুমি মিটারে নিতে হলে 100 দ্বারা ভাগ করতে হবে। রো এর মান, পারদের রো এর ঘনত্ব কত, 13600 গুণ G এর মান কত, পারদের ঘনত্ব কিন্তু লিখে দেওয়া হয়েছে 13600 কেজি পার মিটার কিউব গুণ 9.8, 13600 গুণ 9.8, এটার সাথে তুমি 76 কে 100 দ্বারা ভাগ করে গুণ করবে। হ্যাঁ, 76 কে 100 দ্বারা ভাগ করে গুণ করলে তুমি আলটিমেট মান কত পাচ্ছ, 101,292.8 প্যাসকেল, চাপে দেখো প্যাসকেল। হ্যাঁ, 101 মানে একটু চেক করে নিই, 292.8 প্যাসকেল। হ্যাঁ, এখন এই এটা কিন্তু আবার আমরা পড়ছিলাম যে আমি তোমাদেরকে এই অধ্যায়ের রেসিপি পড়াইছিলাম যে 70 সেন্টিমিটার গভীরতায় 1 অ্যাটমোস্ফিয়ার বা চাপের অনুভূতি কিন্তু এটাই হয়। হ্যাঁ, তো এখন এই চাপটা তোমার পানিতে কতটুকু, মানে পানিতে সমান চাপ অনুভূত হবে, কেরোসিনের সমান চাপ অনুভূত হবে, তবে সেটা ভিন্ন ভিন্ন গভীরতা, মানে ভিন্ন ভিন্ন উচ্চতা। এখন এই ভিন্ন ভিন্ন উচ্চতাটা কোথায়, মানে কত মিটার, কত মিটার, তোমাকে এটা বের করতে হবে। তুমি লিখবা প্রশ্নানুযায়ী, বা লিখতে পারো প্রশ্নানুযায়ী 101,292.8 প্যাসকেল পানিতে ও কেরোসিনে অনুভূত হবে, কেরোসিনে সমানভাবে অনুভূত হবে, কেরোসিনে সমানভাবে অনুভূত হবে, সমানভাবে অনুভূত হবে। জাস্ট অনুভূত হলে লিখতে পারো, হলে লিখতে পারো চাপ P ইকুয়াল টু H রো G হলে, এবার লিখতে পারো পানির ক্ষেত্রে, এখানে লিখে দিবা পানির ক্ষেত্রে, তুমি এখানে HW লিখে দাও, HW মানে ওয়াটার, সো এখান থেকে আমরা লিখতে পারি HW রো G ইকুয়াল টু P। তো একটু চেঞ্জ করি, এবার দেখো HW রো G ইকুয়াল টু কত, P, এখান থেকে তুমি HW কে রেখে দিলা, তাহলে P বাই রো G দিলা। হ্যাঁ, এখান থেকে P এর মান কত, P এর মান কত প্যাসকেল, 101,292.8, এবং রো পানির ঘনত্ব কত, 1000 কেজি মিটার পার কিউব, এটা বলা লাগে না, এটা আমাদের অবশ্যই মুছে থাকার কথা। 9.8 ভাগ করে কত পাচ্ছে, ভাগ করো, ভাগ 1000 গুণ 9.8, ভাগ করে তুমি পাবা 10.336 মিটার। এটা হচ্ছে কোথায়, পানিতে, এটা হচ্ছে কোথায়, ওয়াটার মানে পানিতে এত উচ্চতায় তোমার এই 101,292.8 প্যাসকেল চাপ অনুভূত হচ্ছে। এরপর আমরা দেখব কেরোসিনের ক্ষেত্রে সেম কাহিনীটা। কেরোসিনের ক্ষেত্রে তুমি যদি লিখতে পারবা P ইকুয়াল টু H, কেরোসিনে কি দিবা, K রো G, তো এখান থেকে তুমি লিখতে পারবা HK রো G ইকুয়াল টু P, এখান থেকে কেরোসিনের উচ্চতা বের করার জন্য HK রাখি দিছো, P
পি বাই রো জি, পি এর মান তো তুমি বার করছো 101292.8 প্যাসকেল। কেরোসিনের মতো তোমাকে এটা বলে দিছে রো এর মান 800 গুণ 9.8। আবার ভাগের প্রক্রিয়া চলে যাও, তাহলে 101292 পয়েন্ট, এখানে কিন্তু পয়েন্ট একটা আছে, তোমরা যদি না বুঝো আবার 0.8 ভাগ 800 গুণ 9.8 ভাগ কমপ্লিট করলে তোমার অ্যান্সার বের হচ্ছে কত? দাঁড়াও আমি 800 গুণ 9.8 কেমন লিখছি, দাঁড়াও, হ্যাঁ লিখলাম তো। ভাগ করে তোমার মান বের হচ্ছে কত? 12.92 মিটার। তাহলে দেখো এই 92 মিটার, হ্যাঁ 92 মিটার। তাহলে দেখো তোমরা এই যে দেখো পানিতে 10.336 মিটার উচ্চতা এবং কেরোসিনে 12.92 মিটার উচ্চতায় এই পারদের চাপটা 101292.8 প্যাসকেল অনুভূত হচ্ছে। তাহলে আমরা তার কথা মিলাইতে পারলাম যে উদ্দীপকের তিনটি তরলের ভিন্ন ভিন্ন গভীরতায় তোমার এই এখানের গভীরতা এতটুকু, এখানের গভীরতা এতটুকু, এই একই পরিমাণ সমান সমান চাপ কি হচ্ছে? অনুভূত হচ্ছে। আশা করি তোমরা এটা বুঝতে পারছো। ওকে, তো এখন আমরা চাইতেছি আমরা হয়তোবা তোমাদেরকে জীববিজ্ঞান সাইডটা একটু ধরা দেওয়ার চেষ্টা করব। দেখি তোমার যদি আর কোনো অধ্যায় সমস্যা থাকে আমাকে জানাতে পারো। আচ্ছা, তোমরা হয়তোবা আমি এটা প্রথমে খেয়াল করে নিই, নাহলে প্রথমে তোমাদের আলোচনা করে দিতাম। তোমরা হয়তো বলতে পারো আমাদেরকে যে স্যার এখানে তিনটি তরল বলা হয়েছে, হ্যাঁ তিনটি তরলের ভিন্ন ভিন্ন গভীরতা। তো তিনটি তরল বললে আপনি তো এখানে দুটি তরল দেখাইছেন, কোথায়? পানির ক্ষেত্রে, কেরোসিনের ক্ষেত্রে, ভিন্ন ভিন্ন উচ্চতা। সাপের আরেকটা কই, তিনটি তরলের মধ্যে পারদেরটা কই? এই যে তুমি এখানে বের করছো পারদের 70 সেন্টিমিটার উচ্চতা, তো 70 সেন্টিমিটারকে মিটারে নিলে এটা একটা ভিন্ন উচ্চতার তোমার ইয়ের মান না, চাপের পরিমাণ না? হ্যাঁ চাপ হচ্ছে, এই চাপটি কি অনুভূত হচ্ছে। সো তুমি তো তোমার তো মুখস্থের মান পড়ছিল যে পারদের 70 সেন্টিমিটার গভীরতার 1 অ্যাটমোস্ফিয়ার চাপ হচ্ছে এত প্যাসকেল। আমি এটা আমাদের বেসিকে মানে লেকচার 1 পড়াইছিলাম। তাহলে তোমার এটা তো একটা তরল, এখানে চাপটা অনুভূত হচ্ছে, যেটা হচ্ছে এটা আবার এখানেও অনুভূত হচ্ছে, এখানে অনুভূত হচ্ছে। এখানে হচ্ছে 70 সেন্টিমিটার বা এটাকে মিটার ভাগ করে যতটুকু পারে ততটুকু, এত মিটার উচ্চতা সেম চাপটা অনুভূত হচ্ছে, এত মিটার উচ্চতা সেম চাপটা অনুভূত হচ্ছে। সো এটা তিনটা তরল বলতে এটাই বুঝেছি। তোমরা যারা ক্লিয়ার হবে না তাই আমি একটু ক্লিয়ারটা করে দিলাম।